সিয়ামের আব্বু কই তুমি? সিয়ামের আব্বু! সিয়ামের আব্বু কই? কে আপনি কাকে চাইতাছেন? আমি সিয়ামের আব্বুরে চাইতেছি। সিয়ামের আব্বুটাকে? সিয়ামের আব্বু আমার স্বামী। কই সিয়ামের আব্বু? ও সিয়ামের আব্বু কই তুমি? চুপ থাকেন। এইটা একটা ভদ্রলোকের বাড়ি, আইসাই চিল্লাপাল্লা শুরু করে দিচ্ছেন। আমি আপনারা বললাম না এখানে সিয়ামের আব্বু নামের কেউ থাকে না? এখানে কেউ থাকে না? না। কিন্তু আমার কাছে তো এই ঠিকানায় আছে। সিয়ামের আব্বু এখানেই থাকে। আপনি একটু ডাইকে দেন না সিয়ামের আব্বুরে। আমি তো আপনারা বলতাছি এইখানে সিয়ামের আব্বু নামের কেউ থাকে না, আপনি ভুল ঠিকানায় আসছেন। না না, আমি তো ভুল ঠিকানায় আসি নাই। আমি এই মধুপুর থেকে আইছি। কিন্তু আমার কাছে তো এই ঠিকানায় দেওয়া। ওই যে পাশের একজনকে জিজ্ঞেস করলাম, পরে কইলো এই বাসায় যাইতে দেখেন না। ওই থেকে যে আলতু ফালতু লোক এসে বাসায় ঢুকতে আল্লাহ জানে। ঠিকানা তো ঠিকই আছে, কিন্তু সিয়ামের আব্বু নামে তো এখানে কেউ থাকে না। এখানে কেউ থাকে না? না। এইখানেই থাকে। আপনি একটু মনে করে দেখেন না, সিয়ামের আব্বু এখানেই থাকে। এই ধরেন তো, হয়তো বা আপনার কেউ ভুল ঠিকানা দিচ্ছে, বুঝতে পারছেন? এখানে আমি আর আমার হাজবেন্ড ছাড়া অন্য কেউ থাকে না, বুঝতে পারছেন? আসেন তো, আপনি আসেন। না না, ঠিকানা ভুল না। আপনি বিশ্বাস করেন, আমি আমার সিয়ামের আব্বুরে খোঁজার জন্য আইছি। আমার সিয়ামের আব্বু এই বাসায় থাকে। ওই আশেপাশের মানুষজন কইলো এটা এই ঠিকানা, আমার তো এই ঠিকানাই দিছে। আমার সিয়ামের আব্বু এই বাসায়। আপনি একটু ডাইকা দেন না আমার সিয়ামের আব্বু। আরে বাবা, আমি তো আপনারা বলতাছি এখানে সিয়ামের আব্বু নামে কেউ থাকে না। এক কথা বারবার কেন কানের সামনে জ্ঞান জ্ঞান করতেছেন? আমি তো আপনার সাথে বাংলায় কথা বলতাছি, হিন্দিতে বলতাছি না, বুঝতে পারতেছেন না আপনি? সিয়ামের আব্বু এখানে থাকে না। দেখেন, আমি না কয়দিন ধরে কিছু খাই না। আমার না অনেক খিদা লাগছে আর খুব পানি পিপাসা লাগছে। আমার একটু পানি খাওয়াইবেন? আপনার মতলবটা কি আসলে বলেন তো? আপনি কি কাউরে খুঁজতে এসেছেন, না কোনো চুরির মতলব এসেছেন আমার বাসায়, নাকি আপনারা কেউ পাঠাইছে? না না, আমারে কেউ পাঠায় নাই আর আমি চুরির মতলবেও আসি নাই। আমি সত্যি কইতাছি, আমি আমার স্বামীরে খোঁজার জন্য আইছি। আমার স্বামীর সাথে অনেক দিন ধরে আমার কোনো যোগাযোগ নাই। আমার সিয়ামের আব্বু কোথায় আছে, কেমন আছে আমি জানি না। আমার সিয়ামের আব্বুর লেগে লাড্ডু নিয়ে আইছি। আমার সিয়ামের আব্বু লাড্ডু অনেক খাইতে ভালোবাসে, এই জন্য আইছি। আপনি একটু আমার সিয়ামের আব্বুরে ডাইকে দেন না। আরে বাবা, আমি তো আপনারা বলতাছি এখানে সিয়ামের আব্বু নামের কেউ থাকে না। তারপর আপনি যখন বলছেন অনেক দিন যাবত গ্রাম থেকে আসছেন, আপনি ক্ষুধার্ত, পানির তৃষ্ণাও লাগছে, আপনারা আমি একটা শর্তেই খাবার দিতে পারি। ভিতরে ঢুকবেন, গিয়া চুপচাপ বসবেন, কোনো কিছুতে হাত দিবেন না। আর যদি আমি বুঝতে পারছি আপনি উল্টাপাল্টা কোনো মতলবে আমার বাসায় আসছেন, তাহলে কিন্তু আমি আপনারা ডিরেক্ট পুলিশে দিয়ে দেবো বলতেছি। আচ্ছা, ঠিক আছে। আসেন। কেমন জানি একটা লাগছে। আসলে কি করে খুঁজতেই, না আমার বাসায় কেউ পাঠাইছে। যাই হোক, দেখি। বাড়িটা অনেক সুন্দর আছে। এই, তুমি উপরে বসো, ওঠো ওঠো। উপরে বইতাম? হ্যাঁ, সোফায় বসো। আচ্ছা, এটা অনেক নরম। আচ্ছা, এগুলা কি? এগুলার নাম কি? এটা সোফা। সোবা? সোফা। ও সোবা। এটা অনেক নরম না? এটার হ্যাঁ। মধ্যে বইলে অনেক আরাম লাগে। আপনি বসেন। আচ্ছা, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করি। হ্যাঁ, কোন? এই যে তুমি আইসেই তোমার সিয়ামের আব্বু করতেছো, উনি কোথায় থাকে আর কি হয়েছে? ওইটা অনেক বড় ইতিহাস ম্যাডাম। আপনার কি এত সময় আছে? আপনি কি শুনবেন? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই বলো। আপনি শুনবেন ম্যাডাম? তাইলে আমি কইতেছি। আসলে এটা অনেক বড় লম্বা কাহিনী। আমি আর সিয়ামের আব্বু দুইজনরে অনেক ভালোবাসতাম। ভালোবাসে বিয়ে করছি। কিন্তু বিয়ের পরে আমাকে সংসার অনেক অভাব। আমার জামাই এই জায়গায় ওই জায়গায় অনেক জায়গায় কাজ করে। মানে ও খেতে খামারে কাম করতো। কাম করার পরে এক পর্যায়ে ওই কইতেছে এইভাবে কাম করে তো আর সংসার চালাইতে পারতেছি না। নুন আনতে পান্তা ফুরায়। একদিন খাই আর একদিন না খেয়ে থাকি। কোনো রকম 2 দিন, একদিন পর একবেলা ডাল ভাত খেয়ে থাকি। পরে একদিন সিয়ামের আব্বু হঠাৎ করে কইতেছে যে আমি ঢাকা যাবো। ঢাকা যায়া বড় একটা কাম করবো। ভালো জায়গায় কাম করলে অনেক টাকা বেতন পামু। পরে আমাকে সংসার খুব ভালোভাবেই চলবো। আমি প্রথমে ওরে কইছিলাম যে না সিয়ামের আব্বু, তুমি ঢাকা শহরে যাইও না। ঢাকা শহরে গেলে নাকি মানুষ পাল্টা যায়, তুমি যাইও না। কিন্তু সিয়ামের আব্বু আমার কথা শুনে নাই। ওই কয়
যে যদি ভালো থাকতে হয় তাহলে আমার ঢাকা যাইতে হইব। আমার কোনো কথা না হই না ও ঢাকা চলে আসে। ঢাকা আসার পরে 6 মাস ওর সাথে আমার সম্পর্ক ভালোই চলছিল। ও আমার খোঁজ খবর নিত, প্রত্যেক দিন রাত্রে না আমার ফোন দিত, আমার হাতে কথাও কইতো। আমার তো ফোন নাই, ওই যে আমাকে এলাকার একজনের ফোন আছে, ওনার ফোনে ফোন দিত, ওনার ফোন দিয়ে কথা কইতাম। পরে হঠাৎ কইরা একদিন সিয়ামের আব্বুরে ফোন দেই, খালি কয় বন্ধ, খালি কয় বন্ধ, সিয়ামের আব্বু ফোন ধরে না। এইভাবে অনেক দিন কাইটা যায়। পরে আমি কি করবো, সিয়ামের আব্বুর কোনো খোঁজ খবর আমার কাছে নাই, আমি ওনার কোনো খোঁজ খবর পাই না। পরে আমি ভাবলাম যে সিয়ামের আব্বু কোন জায়গায় আছে এটা তো আমার জানতে হইব। পরে আমার এলাকার একজন মানুষ আছে, উনি আবার অনেক পড়ালেখা জানে, উনি ঢাকা থাকে। পরে উনি আমারে কইলো যে একটা ঠিকানা দিল, এই ঠিকানা দিল, দিয়ে কইতেছে তুমি এই ঠিকানায় যাও, এই ঠিকানায় গেলে সিয়ামের আব্বুরে পাইবা। পরে আমি এই তো আপনাকে এই জায়গায় আইছি। আমি না অনেক দূর থেকে আইছি, এই মধুপুর, মধুপুর থেকে অনেক খোঁজাখুঁজি করার পরে তারপর হইছে আপনাকে বাড়ি আইছি। এখন আপনি কইতেছেন সিয়ামের আব্বু নাকি এইখানে থাকে না, কিন্তু আমার তো এই ঠিকানাই দিছে, এই ঠিকানায় সিয়ামের আব্বু থাকে। আপনি জানেন আমি আমার সিয়ামের আব্বুরে না অনেক ভালোবাসি। আর আমি সিয়ামরেও বাড়িতে রাইখা আইছি আমার শাশুড়ির কাছে। আমার শাশুড়ি না অনেক অসুস্থ। এখন সিয়ামের আব্বু কোনো খোঁজ খবর নেয় না আমাগো, কই আছে, কেমন আছে, বাইসা আছে না মইরা গেছে কিছুই জানি না। আমার শাশুড়ি ওইদিকে অসুস্থ মানুষ, আমি একটা মেয়ে মানুষ। অনেকদিন মানুষের বাসায় কাম করছি, সিয়ামের আব্বু টাকা পাঠায় না, আমি কী করবো? মানুষের বাসায় কাম কইরা আমি আমার শাশুড়িরে দেখতাম, শাশুড়ির চিকিৎসা করতাম, কিন্তু ওই জায়গার থেকে না আমার না কইরা দিছে। এখন আমি কি করবো কন? আমরা 3টা মানুষ, 3টা পেট, এটি তো চালাইতে হইব। তাই আমি ভাবলাম যেমনি হোক সিয়ামের আব্বুরে খুঁজতে হইব। এই জন্যে আমি সিয়ামের আব্বুরে খোঁজার জন্যেই ঢাকা শহর আইছি আর আপনাকে বাড়ি আইছি। এখন আপনি কইতেছেন যে এখানে নাকি সিয়ামের আব্বু থাহে না, আপনি একটু খোঁজ খবর নেন না সিয়ামের আব্বু কই থাহে, আমার একটু উপকার করেন। আমার তো এই ঢাকা শহরে আপন বলতে আর কেউ নাই, আপনি দয়া করে একটু খুঁজেন। আচ্ছা বোন, ঠিক আছে, তোমার কথা সবই বুঝলাম। হয়তো ওরা আগে এই বাড়িতে থাকতো, এই জন্য তোমাকে এই বাসার ঠিকানা হয়তো কেউ দিয়েছে। কিন্তু এখন তো এখানে সিয়াম নামের কেউ থাকে না, এখন আমি আর আমার হাজবেন্ড থাকি। আর তোমার কথাগুলো শুনে আমার অনেক কষ্ট লাগলো, বুঝছো? আচ্ছা ঠিক আছে, আমার হাজবেন্ড একজন পুলিশ অফিসার, তোমার স্বামীকে বের করে দিব। খারাপ, আমার হাজবেন্ড আমি ডাক দিয়ে আসি। এই কাবির, উপরে 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 তাকাও। কাবির, এই কাবির। আচ্ছা, আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি আমার লিগে পানি নিয়ে আসেন। বুঝতে পারছি বোন, তোমার কথাগুলো শুনে না আমার কাছেও খুব খারাপ লাগতেছে, কিন্তু কি করবো বলো। যাই হোক বাতো, তুমি তো বললা তোমার ক্ষুধাও লাগছে, পানির পিপাসা পেয়েছে, তুমি বসো, আমি তোমার জন্য পানি নিয়ে আসতেছি আর খাবারের ব্যবস্থা করতেছি। হ্যাঁ, আখি, আখি আমি অফিসে গেলাম। ওরে সিয়ামের আব্বুর মতো লাগে না? সিয়ামের আব্বু, সিয়ামের আব্বু, সিয়ামের আব্বু, তুমি তুমি বাইসা আছো? আমি তো ভাবছি এই ফকির নেই, তুই এখানে কেন আইছিস? এখানে কেন আইছিস? কি করতেছো চুপ সিয়াম? চুপ চুপ চুপ, শোন, একটা সাউন্ড করবে না, ঠিক আছে? শোন, তোদেরকে না আমি গ্রামে রেখে এসে না এখানে অনেক অনেক ভালো আছি। আমি নতুন বিয়ে করছি, আমার ওয়াইফের অনেক টাকা আছে, আমার ওয়াইফকে নিয়ে না আমি সুখের শান্তিতে সংসার করতেছি। তুই ফকির নে, এখানে কিভাবে আইসা? শোন, তোর ভালো ভালোই করছি, এখান থেকে এখন যা। আমার ওয়াইফ যদি কোনোভাবে জানতে পারে যে আমি আগে বিয়ে করছি, আমার বাচ্চা আছে, আমার ওয়াইফ আমাকে ডিভোর্স দেবে, তখন আমি কি করবো? না না না, এটা তো আমি হতে দিতে পারি না। যা এক্ষুনি বেরো বেরো। সিয়ামের আব্বু, তুমি কি ঠিক আছো? তুমি এসব কি কইতেছো? তুমি বিয়ে করছো মানে, তার মানে ওই ম্যাডাম নাকি তোমার তোমার বউ? হ্যাঁ আমার বউ। দেখছিস আমার বউ কত সুন্দর, তোর থেকে অনেক সুন্দর। এই চুপ, নাকা কান্না করবি না, একটু নাকা কান্না করবি না। যা যা, বেরিয়ে যা, বেরিয়ে যা বলছিস। কি করতেছো সিয়ামের আব্বু? তুমি জানো গ্রামে তোমার মায়া অনেক অসুস্থ, আমি সিয়াম রে ওইখানে রাই হয়েছি। সিয়ামের আব্বু তুমি কেমন মানুষ? আমার কথা ধরলাম বাদই দিলাম, আমার কথা তোমার মনে পড়ে না, কিন্তু তোমার ছোট পোলাটা সিয়ামের কথা কি তোমার মনে পড়ে না? তোমার মায়ের কথা কি তোমার মনে পড়ে না? তুমি আমাকে খোঁজ খবর নাও না। শোন, দুনিয়া স্বার্থের দুনিয়া, ঠিক আছে? নিজে বাঁচো, তারপর পরকে বাঁচাও। আমি এখন ভাই ভালো আছি, বিয়ে করছি, আমার বউর টাকা আছে অনেক,
আমি ওসব মা আমার সন্তানকে দেখতে পাবো না। আমার সন্তানকে তুই দেখবি, মাকে তুই দেখবি। যা যা, বেরো, বেরো, বেরো। সিয়ামের আব্বু, আমি তোমার পায়ে পড়ি, আমি তোমার পা ধরি, তুমি এরকম করো না সিয়ামের আব্বু, তুমি এতটা নিষ্ঠুর না। দাও, তুমি না আমার ভালোবাসো, আমরা দুজন ভালোবাসি বিয়ে করছি, তুমি এরকম করো না সিয়ামের আব্বু। আমি তোমার কইছিলাম ঢাকা শহরে গেলে মানুষ চেঞ্জ হয়ে যায়, মানুষ পাল্টে যায়, মানুষ আর আগের মতো থাকে না। এই শোন, একদম চিল্লাপাল্লা করবে না। তোর আমি কতবার বলতেছি আমার তোর ভালো লাগে না, আমি এখানে অনেক ভালো আছি, তুই যাস ভাই। আমার সংসারে তুই আগুন লাগাস না, আমার সংসার নিয়ে আমার বউ নিয়ে অনেক ভালো আছি, সুখী শান্তিতে সংসার করতেছি। তো দয়া করে তুই পা দোকান করতেছিস, তুই আমার জ্বালায় সাথে জায়গায় যা যা ভাই, যা। তুমি এরকম কে লিগে কইতেছো? আমি একা একা যাবো না, আমি তোমার নিতাইছি সিয়ামের আব্বু। তুমি জানো আমি তোমার লিগাই দেখো, আমি তোমার লিগে তোমার পছন্দের লাড্ডু বানাই নিয়ে আইছি, তুমি না লাড্ডু নি পছন্দ করো। লাড্ডু লাড্ডু আনছে লাড্ডু। এখানে আমার বউ কি করে জানিস আমার জন্য? আমি যখন সকালে অফিসে যাই, আমার ফ্যাট ডিক্স দিয়ে ডিম দিয়ে কত সুন্দর সুন্দর নাস্তা বানাই, আমি এই নাস্তা করে অফিসে যাই। রাস্তা যখন বাসায় ফিরি তখন কি খেতে জানিস? গরুর মাংস, পোলোয়া, সব প্রতিদিন রাত্রে আমি একটু যত্ন করে খাওয়াই। আরে আসলে লাউড লাউড আমার বউ দেখা নাকি এমনি বেরিয়ে যা যা যা। তুমি ঢাকা শহরে এসে এতটাই পাল্টে গেছো যে তোমার যেটা আগে পছন্দ আছিল, তুমি আমার হাতের লাড্ডু কত পছন্দ করতা, কত মজা করে খাইতা। আমি তোমার জন্য এত কষ্ট করে এই গ্রাম থেকে তোমার লিগে লাড্ডু বানাই নিয়েছি, তুমি এতটাই পাল্টে গেছো, এখন তোমার এই পছন্দের লাড্ডু আর পছন্দ নাই। তুমি এখন বড় লোক হয়ে গেছো, এখন তোমাকে বড় লোকের বড় বড় ব্যাপার স্যাপার। তোমরা কি কি খাও, ফ্রাইড রাইস কি কি খাও, সকালে গরুর মাংস খাও, রাত্রে গরুর মাংস খাও। তোমার কি আমাকে কথা মনে পড়ে না না? মনে পড়ে না। এখন তো বুঝছোস আমি অনেক বদলা গেছি, বুঝছিস না? এখন আল্লাহ ধরলে ভালো বলে করছে এখান থেকে যা ভাই। আমার বউ জানলে আমার অনেক বড় সর্বনাশ হয়ে যাবে। আমার বোর টাকায় বসে পড়ি আমি খাই, আমি চাকরি করি না, আমার বোর বাবার অফিসে আমি চাকরি করি, তুই জানোস না তাই। তুই দেখ আমি অনেক ভালো আছি ভাই, দেখ তুই তো সিয়ামকে নিয়ে আমার মাকে নিয়ে তুই সংসার করবি, দেখো যা যা। দেখো, আমি এগুলো বিশ্বাস করি না। তুমি কও না সিয়ামের আব্বু, কও না, তুমি যা কইতেছো সব মিথ্যা কথা, এগুলো কিছু সত্যি না। না না সবই সত্য কথা, কিছুই মিথ্যা কথা না। তুই দেখে বুঝছিস নাই আমার বউটা কত সুন্দর বউ, তোর থেকে অনেক সুন্দর। আমার বউটারে নিয়ে অনেক সুন্দর শান্তি সংসার করতেছি ভাই, তুই এখান থেকে যা তো ভাই, নিজেই বাইসে পরের নাম। আমি এখন ভালো আছি, সুস্থ আছি, আমি দিন রাত খাই দই, যা মন চাই তাই করি। আর গ্রামে গেলে আমি এটা কিচ্ছু করতে পারি না। এই তোর জ্বালা, আমার মায়ের জ্বালা, ওই সন্তান সিয়ামের জ্বালা, সিয়ামে স্কুলে যাবে, প্রাইভেট যাবে, তার টাকা দাও, এর টাকা দাও, মা অসুস্থ, ওষুধ কিনে দাও, আমি এগুলো নিতে পারতেছি না। আমি অনেক ভালো আছি, তুই এখান থেকে যা ভাই, তুই যা তো যা যা চলে যা। সিয়ামের আব্বু, দেখো তুমি এরকম করো না, আমাকে বলানোর কথা একটু ভাবো। ও সারা দিন শুধু আব্বা আব্বা করে, আমার খালি বারবার কয় মা আব্বু কোথায়, আমার এই আব্বুর কাছে নিয়ে যাও না। তুমি এরকম করো না, চলো না আমরা গ্রামে যাই, গ্রামে যাই আমরা সুখে শান্তিতে থাকি। চলো না, আমার এত টাকা পয়সা লাগবে না, আমার কিছু লাগবে না। এই চুপ থাক। এই পৃথিবীতে না বাঁচতে হলো সবার আগে টাকার প্রয়োজন, ঠিক আছে? আমার সন্তান আব্বু আব্বু করে, এখানে আম্মু করতে পারে না? তুই তো আসিস এখানে, তুই যাই আমার সন্তান মানুষ করবি, ঠিক আছে? পড়াশোনা করাবি, ঠিক আছে? আর শোন, তুই না এখন পুরানো হয়ে গেছিস, তোকে দেখছিস একবার গ্রামের গাইয়া খ্যাত কোথাকার কাদি গন্ধ বেরোচ্ছে। আমাকে দেখ, আমার লেভেলটা দেখ, আমার বউকে দেখছিস কত সুন্দর স্মার্ট, আমার বউর সঙ্গে আমার লেভেলটা যায়, তোর সঙ্গে যায় না। গ্রামের গাইয়া খেতে আসছে কথা, আমি তোমার বিয়ে করবো স্বামী ইত্যাদি ইত্যাদি অনেক কথা কইতেছস। শোন, তোর আমার ভালো লাগে না, ঠিক আছে? তুই অনেক পুরানো হয়ে গেছিস, বুঝছ না কেন তুই? দেখ ভাই, আমি এখন অনেক ভালো আছি, সুখে শান্তি সংসার করতেছি আমার ওয়াইফের সঙ্গে, তুই দয়া করে আমার সংসারে ব্যাঘাত ঘটাস না। আমি এখন অফিস যাবো, আমার অফিস লেট হয়ে যাচ্ছে, তুই যা, তোর আল্লাহ দলে কিন্তু এখন চলে যা, চলে যা, চলে যা। হ্যাঁ সিয়ামের আব্বু, তুমি ঠিকই কইছো। আসলে তুমি তো এখন আসলেই পাল্টে গেছো। তুমি এখন স্যুট প্যান্ট শার্ট টাইমে লাগায়া তুমি এখন বড় লোক হয়ে গেছো, বড় লোকের মাইয়ারে বিয়ে করছো। এখন তো আমাকে কথা মনে পড়বো না তোমার, এখন আর আমাকে কথা মনে পড়ে না যে পোলাটা তোমার চোখের মনি ছিল, যে পোলাটারে তুমি এত ভালোবাসতা, এখন ওই পোলাটার কথাও মনে পড়ে না। আরে তুমি তো কাফের হয়ে গেছো, তোমার আর এত কিছু কোত্থেকে মনে পড়বো? আমি এই নোংরা কাপড় চোপড় পরি, এখন আর আমারে তোমার ভালো লাগে না। শ্যামের আব্বু, একটু মনে করে দাও তো, যখন তুমি আমারে ভালোবাসতা তখন কিন্তু আমি এমন ছিলাম না, আমিও সুন্দর ছিলাম, আমিও সুন্দরভাবে থাকতাম। তখন আমার জন্য শুধু তুমি না, গ্রামের অনেক পোলারাই পাগল ছিল, গ্রামের অনেক পোলাই আমারে বিয়ে করতে চাইতো, কিন্তু আমি তোমারে ভালোবাসতাম, তোমারে ভালোবাসি আমি তোমারে বিয়ে করছি। তখন আমারে কইতা যে আমার এই ভাঙা ঘরে আমার বউ সাদ হয়ে আইছে, আর এখন তুমি শহরে আইসা শহরের বাবুকে মতো চলাফেরা করো, এখন আমার আর তোমার ভালো লাগে না। এখন তুমি আমারে কি কইলা, আমি গ্রামের ক্ষেত, আমার গায়ের দিয়ে গন্ধ আসে, এখন কত কিছু কইতেছো, কিন্তু তখন
তখন কত সুন্দর সুন্দর কথা কইছো, আমি তোমার সব কিছু, আমি তোমার জান পরান, আমার ছাড়া তোমার ভাল লাগে না। তুমি অনেক পাল্টে গেছো সিয়ামের আব্বু। এই শোন, এসব নেকা কান্না করে না কোনো লাভ নেই, ঠিক আছে? তোর নেকা কান্নায় আমি আর পড়তেছি না, ঠিক আছে? তোর নেকা কান্নায় পড়ে তো আমার জীবনটা আজকে এই হয়েছে। আমি কত ভালো আছি এখন, তোর সহ্য হচ্ছে না, বুঝি তো? আমি বুঝি তোর হিংসা হচ্ছে। আমি তো এখানে সুখে শান্তিতে সংসার করতেছি, ভালো আছি, এত সহ্য হচ্ছে না, এই জন্য তুই এখানে চলে আসিস পাঁচ পাঁচ। কি বলবো আর, দেখ তোর ভালো বলি করছি, আমার বউ দেখার আগে তুই এখান থেকে যা ভাই, যা। তুই এখান থেকে যা তো নাই, আমার অনেক বড় সর্বনাশ হয়ে যাবে, আমার অফিস লেট হয়ে যাচ্ছে, যা তো যা যা। আকে তুমি এরকম চিল্লাপাল্লা কেন করতেছো বাড়ির ভিতরে? হ্যাঁ, আচ্ছা, চিল্লাপাল্লা কেন করবো? আর এ মেয়েকে, হ্যাঁ, এই মেয়েকে তুমি বাসায় আনছো কেন? ঠকিনি ঝুঁকিনি তুমি বাসায় টেনে আনো, বুঝলাম না। গা দিয়ে গন্ধ বেরোচ্ছে, তোমার ঘৃণা লাগে না? সমস্ত মেয়েদের দেখে ঘৃণা লাগে না বলো? না আমার ঘৃণা লাগে না বিধায় তো আমি বাড়িতে ঢুকাইছি। আচ্ছা তুমি এরকম কান্নাকাটি কেন করতেছো? কই না তো, আমি কেন কান্না করব? আমি কান্না করতেছি না। এই দেখো আখি, এই সমস্ত ফকিনে জগনে বিশ্বাস করে কোনো লাভ নেই, ঠিক আছে? কান্না করে যা করে করবে। তো তুমি কোন ভিক্ষা টিকা দিলে ওর ভিক্ষা টিকা দিয়ে ওকে বাসা থেকে বের করে দাও। এই তুমি চুপ থাকো, একদম চুপ। আমি তোমার মুখ থেকে একটা কথাও শুনতে চাই না। দেখো বোন, কি হয়েছে তুমি আমাকে খুইলা বলো। না না, আমার কিছু হয় নাই, আমি কেন কান্না করব? আমি কান্না করছি না, আর ওনাকেও আমি চিনি না। আচ্ছা, আমি চলে যাচ্ছি। দাঁড়াও, তুমি কি সত্যি ওনাকে চিনো না? আরে কি বলো না বলো, আমি ওকে কি ভেবেছি মা বলো? তুমি একবার ওকে দেখো, আমাকে দেখো, ওর লেভেলটা দেখো, আমার লেভেলটা দেখো, কি একটা ড্রেস পাতি পুরো আছে, দেখে ফুকিনি মনে হচ্ছে। ওর সঙ্গে আমি আর যাই, ও আমার সাত গোষ্ঠীর কেউ হয় না, আমি ওকে চিনি না, কি হবে চিনবো? উল্টো পাল্টা কথা কি বলছো তুমি আমাকে? তুমি ওকে বাড়ি থেকে বের করো তো, বের করো, বের করো। বের তো করবোই। আমি তোমাকে আবারও জিজ্ঞাসা করতেছি, কাবির তুমি ওকে চিনো না? ও হো মাই গড, আমি তোমাকে বলছি আমি ওকে চিনি না, চিনি না, চিনি না, আর কতবার বলবো তোমাকে? তুই ওকে চিনিস না? হ্যাঁ, তুই ওকে চিনিস না? তোর কি মনে হয় আমার বাড়িতে এতক্ষণ যাবত যা হয়েছে আমি কিচ্ছু শুনি নাই, কিচ্ছু দেখি নাই? হ্যাঁ, আমি কি অন্ধ নাকি বয়রা? তুই এতক্ষণ যাবত যা যা করছ আড়াল থেকে আমি সবটা শুনছি, সবটা দেখছি। আর তুই কি বলতেছ তুই এই মেয়েকে চিনস না? চিনস না, এটা হচ্ছে তোর আগের বউ, এটা আমি শুনছি। আর উনি যে এতক্ষণ সিয়ামের আব্বু সিয়ামের আব্বু করছে, তুই হচ্ছিস সেই সিয়ামের আব্বু। বুঝতে পারছ? এই তুই কিসের জন্য এটা করলি? টাকা পয়সা বাড়ি গাড়ি এতই যখন তোর প্রয়োজন ছিল, নিজে ইনকাম করে নিতে পারতি। তুই কি বলস আমারে ভালোবাসস? তুই তো আমারে ভালোবাসলি না, তুই আমার টাকারে ভালোবাসা আমার কাছে আইস। তোর আগের ওয়াইফের, তুই তো আগেও একটা বিয়ে করছ, তারও ভালোবাসা। তোর এটাকে না ভালোবাসা বলে না, লোভ। কথায় আছে লোভে পাপ, পাপে মৃত্যু। এইটা সব সময় শুনে আসছি, আজকে আমি দেখতেছি। এই শয়তান, তোর জন্য আমি কি করি নাই রে? কি করি নাই? আমার আব্বা আম্মা তোর সাথে আমারে বিয়ে দিতে চায়নি, তোরে রাস্তা থেকে উঠায় না আমি এই জায়গায় আনছি। তুই আমার সাথে বেইমানি করার আগে একবারও ভাবলি না তুই ওই মেয়ের সাথে বেইমানি করছ? ঠিক আছে, ওই মেয়ে গ্রামের সহজ সরল বোকা, এই কারণে তুই ওই মেয়ের সাথে বেইমানি করে পার পেয়ে গেছ। তুই কি আমার সাথে বেইমানি করে পার পেয়ে যাবি? তুই এটা মনে করতেছ? তুই কি মনে করছ তোরে আমি এইভাবেই ছেড়ে দিব? তোর তোর এই শেষ আমি দেখব। তুই কি মনে করো? হ্যাঁ, নিজের অনেক চালাক মনে করো, ওই মেয়ে কিছু বলবে না দেখা আমিও তোমার ছেড়ে দিব। এত সোজা না। তুই কেন করলি আমার সাথে এটা? তোর যখন টাকা পয়সার প্রয়োজন ছিল তুই আমার কাছে আসতি, আইসা একটা চাকরি চেয়েছি, আমি তোর চাকরি দিতে, চাকরি করে কাজ কাম করে বাড়ি গাড়ি যা মন চায় তা করতি। তুই আমার সাথে ভালোবাসার নাটক কেন করতে গেলি বল? আমি কি তোর কাছে গেছিলাম? তুই নিজের থেকে আমার কাছে আসছ। শোন, তোর সাথে না আমি আর বেশি কথা বাড়াতে চাইতেছি না, তুই এখন আমার বাসা থেকে বের হয়ে যা। আকি বিশ্বাস করো, আমি না ওকে সত্যি ভালোবাসি না, আমি তোমাকে ভালোবাসি। তুমি দেখো না ওকে কি ভালোবাসা যায় বলো? আমি সত্যি বলছি, আমি মন থেকে তোমাকে ভালোবাসি, আমি তোমার সঙ্গে থাকতে চাই, আমি তোমার সঙ্গে সংসার করতে চাই। প্লিজ আমাকে আমাকে বের করে দিও না। আমার সামনে থেকে তুই সর, তুই ওরে চিনস না, না? হ্যাঁ, তুই ওকে ভালোবাসস না। সত্যি বলছি, আমি ওকে ভালোবাসি না। আমি আবারও মিথ্যা কথা কেন বলতেছ? ম্যাডাম, ম্যাডাম, দোহাই লাগে আপনার, আপনি আমার সিয়ামের আব্বুরে মাইরেন না। আমি জানি ও ভুল করছে, ও অন্যায় করছে, কিন্তু তারপরেও
আমি আমার স্বামীর গায়ে কেউ হাত তুলবো, আমার স্বামীরে কেউ মারবো, এই দৃশ্য আমি দেখতে পারম না। তার চাইতে বড় একটা কাজ করি। আমি তো আপনাকে অশান্তির কারণ, আমি এই বাসা থেকে চলে যাইতেছি। আমি কোনোদিন আপনাকে সুখের সংসারে আমো না। আপনারা দুইজনে সুখে থাকেন। সিয়ামের আব্বু, তুমি ভালো থাইকো, আমি চলে যাইতেছি। আমি চাই না আমার জন্য কেউ তোমার গায়ে হাত তুলুক, কেউ তোমারে মারধর করুক। হ, আমার বাবার টাকা পয়সা বাড়ি গাড়ি ছিল না, আমি তোমার চাহিদা পূরণ করতে পারি নাই। আমি তোমার লাখ লাখ কোটি কোটি টাকা দিতে পারি নাই। তুমি এখানে থাকো, আমি দোয়া করি তোমরা সুখী থাকো, তোমরা ভালো থাকো। আমি চলে যাইতেছি। দাঁড়াও, এই বাড়ি থেকে না বের হইলে তুমি একলা বের হইবে না, ও বের হইব। ওর মতো বেইমান কাপুরুষের আমার বাড়িতে না কোনো ঠাঁই নেই। দেখ তুই কারে ঠকাইছ, একটা মাটির মানুষটা ঠকায় তুই আমার কাছে আসছ। আজকে আমার টাকা পয়সা আছে বিদায় তুমি আমারে ভালোবাসতেছ, কালকে যদি আমার অর্থ সম্পদ না থাকে তখন যে তুমি আমার লাথি মেরে আরেকটা বড় লোক মেয়ের হাত ধরবে না, এর কি গ্যারান্টি আছে? সো আমি চাই না আমার বাড়িতে কোনো বেইমান থাকুক। এখন এই মুহূর্তে আমার বাসা থেকে তুমি বেরো, বেরো। প্রয়োজন আমি একা থাকবো, তারপর না আর কোনো বেইমানকে কোনদিন বিশ্বাস করবো না। বের হও, বের হইতে বলছি। আমি চাইতাছি না তোমার গায়ে হাত তুলতে, শুধু তোমার এই ওয়াইফের কারণে আমি তোমার পুলিশের কাছে দিলাম না, নাইলে ঠিকই আজকে তোমার প্রতারণার মামলা আমি পুলিশে দিতাম। তুমি আমার সাথে প্রতারণা করে তুমি আমাকে বিয়ে করছিলা। বেরো, বের হও। নিহা, তুমি আমাকে মাফ করে দাও। আমি অনেক বড় ভুল করেছি। আমি ঢাকায় আসার পরে টাকা পয়সার নেশে আমি অন্ধ হয়ে গেছিলাম। আমার যে একটা অতীত আছে, আমার পাস্ট আছে, আমি এটা ভুলে গেছিলাম। আমার মা, আমার সন্তান, আমার বউ সবাই আমার কত ভালোবাসে, আমার কত তারা মিস করে। আমি একটু বুঝতে পারতেছিলাম না, আমি টাকার নেশে অন্ধ হয়ে গেছিলাম। তুমি তো আমার বউ, তুমি তো আমার ভালোবাসে বিয়ে করছো, তাই না? আমি না হয় একটা ভুল করেই ফেলেছি। এখন চাইলে তো আর কিছু করা সম্ভব না আগের মতো, তাই না? তুমি আমার মাফ করে দাও নিহা। আজকের পর থেকে আমি কখনোই এরকম ভুল আর কখনোই করবো না। আমি সবসময় তোমার সঙ্গে থাকবো। আমি আমার মা, আমার সন্তান এদেরকে নিয়েই থাকবো। প্লিজ নিহা, আমার মাফ করে দাও, আমার মাফ করে দাও নিহা। না না সিয়ামের আব্বু, তুমি এইসব কি করতেছো? তুমি আমার কাছে কি লিখে মাপ চাইতেছো? আমরা গ্রামের মানুষ, গ্রামের সহজ সরল মানুষ, এত কিছু আমরা বুঝি না। তবে একটা জিনিস বুঝি, স্বামীর সাথে কখনো খারাপ ব্যবহার করতে হয় না। সিয়ামের আব্বু, তুমি আমারে ভালো নাই বাসতে পারো, কিন্তু আমি তোমারে পাগলের মতো ভালোবাসি। আজকে না আমি ওই ম্যাডামের মতো করতে পারতাম, আমিও কইতে পারতাম আমি তোমার লাগে থাকবো না, কিন্তু আমি কেন কইতে পারতেছি না জানো? ওই যে আমাকে ছোট্ট সিয়াম আছে, সিয়ামের জন্যে। কারণ আমার সিয়াম সবসময় কয় আমারে, আমার আব্বু কই, আমার আব্বুর কাছে আমারে নিয়ে যাও মা। আমি আমার সিয়ামের মুখের দিকে তাকায় কোনো কথা কইতে পারি না। আজকে যদি আমি তোমারে কই আমি তোমার সাথে আর থাকবো না, তোমার সাথে আর সংসার করবো না, কিন্তু আমার সিয়ামটা বাপ হারা হয়ে যাইবো, আমার সিয়ামটা এতিম হয়ে যাইবো, মানুষের নানান ধরনের কথা কইব। তাই আমি পারলাম না। সিয়ামের আব্বু, আমি তোমারে মাফ করে দিছি, তবে আমি একটা কথা কমু তোমারে। তুমি যেহেতু তোমার ভুল বুঝতেই পারছো, তুমি আমার লোকে গ্রামে চলো। আর কোনোদিন তুমি ঢাকা শহরে আইবা না। গ্রামে লাগলে পরে আমরা সারাদিন বাদে একসঙ্গে ভাত খামো, তাও ভালো, তাও আমরা শান্তিতে থাকতে পারবো। শহরের মানুষজন ভালো না, শহরে আইলে মানুষজন লোভে পড়ে যায়, মানুষজন পাল্টে যায়, মানুষের আগের মতো থাকে না। তুমি আর কোনোদিন শহরে আইবা না। না না নিহা, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি কখনোই শহরে আসবো না। আমাকে আর একটা সুযোগ দাও, আমাকে ভালো বাবার হওয়ার সুযোগ দাও, ভালো একজন স্বামী হওয়ার একটা সুযোগ দাও প্লিজ নেহা। চলো আমরা গ্রামে চলে যাই। আর আখি, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তুমি এত সব কিছু জানার পরেও তুমি আমাকে পুলিশে দিছো না, তুমি আমার সন্তান, আমার স্ত্রীর কথা ভাবছো। অনেক অনেক ধন্যবাদ তোমাকে আখি। চলো।